ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের জন্মাষ্টমী। আমরা সকলেই এই দিনটি পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। শাস্ত্রে বলা হয়েছে, ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যে দুটি ব্রত পড়ে তার মধ্যে একটি হলো মহাশিবরাত্রির ব্রত এবং অপরটি হল জন্মাষ্টমীর ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অনুষ্ঠানকে কেন্দ্র করে এই জন্মাষ্টমী তিথি পালন করা হয়। বলা হয়, কোনো ব্যক্তি জন্মাষ্টমী তিথি যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন তাহলে মোক্ষ লাভ হয়, সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি হয়, অকাল মৃত্যুর ভয় নাশ হয়, জীবনে সুখ এবং সমৃদ্ধি সমস্ত দিক থেকে আসে। এই জন্মাষ্টমী পালন আসলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সমর্পণ। আর তার প্রতি জন্মাষ্টমীর দিন যদি আমরা নিজেকে সমর্পণ করি তাহলে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা সকল কিছুই লাভ করতে সক্ষম হতে পারি। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে এই বছর 2025-এ 1432 বঙ্গাব্দে এই জন্মাষ্টমী তিথি কিভাবে আপনি ধাপে ধাপে পালন করতে পারবেন, কিভাবে আপনি উপবাস রাখবেন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে সক্ষম না হন, সেক্ষেত্রে কোন কোন খাবার আপনি জন্মাষ্টমীর দিন খেতে পারবেন, এবং সবথেকে বড় বিষয়, জন্মাষ্টমীর পূজা কিভাবে সম্পন্ন করবেন এবং কখনই বা সম্পন্ন করবেন। তাই আপনি যদি এই বছর জন্মাষ্টমী পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এর মাধ্যমে পরিষ্কার করেই আপনি বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয়। বন্ধুরা, এর পূর্বের ভিডিওতেই আপনাদের সামনে উল্লেখ করেছি যে এই বছর জন্মাষ্টমী কবে এবং কখন পড়েছে এবং কেনই বা শ্রাবণ মাসে এই বছর জন্মাষ্টমী সম্পন্ন হচ্ছে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। তো আমরা এই প্রসঙ্গে প্রথমেই জেনেছি যে এই বছর এই জন্মাষ্টমীর পবিত্র তিথি পালিত হবে আগামী 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার দিন। আর শনিবার দিনই কিন্তু জন্মাষ্টমী ব্রত এবং উপবাস সম্পন্ন করতে হবে। তবে শুক্রবার দিনটি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কারণ শুক্রবার দিনটি জন্মাষ্টমী পালনের পূর্ব প্রস্তুতি হিসেবে গণ্য। অর্থাৎ এই দিনের সর্বশেষ আহারটি, অর্থাৎ যে খাবার আপনি রাতে গ্রহণ করছেন সেই খাবারটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং তা অবশ্যই রাত 12টার পূর্বেই খেয়ে নিতে হবে এবং অবশ্যই খাওয়ার পর ভালোভাবে ব্রাশ করে ঘুমোতে যাবেন, যেন দাঁতের ফাঁকে কোথাও ভাত বা খাবারের টুকরো লেগে না থাকে। এরপর জন্মাষ্টমীর দিন অর্থাৎ শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর স্থানে হাত জোর করে বসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সংকল্প গ্রহণ করুন। সংকল্পের সময় আপনি তার এই জন্মাষ্টমী উপলক্ষে ব্রত রাখছেন, উপবাস করছেন বা জন্মাষ্টমী পালন করছেন সেই বিষয়টি বলুন। এই সময় আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই সংকল্প মন্ত্রটি জপ করতে পারেন। আর মন্ত্রটি হলো, মম সর্বপাপ প্রশমন পূর্বক সর্বাভীষ্ট সিদ্ধয়ে শ্রীকৃষ্ণ পূজন মহং করিষ্যে। মন্ত্র উচ্চারণে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি এই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে আপনি সংকল্প গ্রহণ করতে পারেন। আর এই কথাগুলি হলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ আমি তোমার পূজায় নিজেকে নিয়োজিত করছি। আমার সমস্ত পাপ দূর করে আমার সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাকে সেই শক্তি প্রদান করুন যাতে আজ আমি পূর্ণ নিষ্ঠার সঙ্গে তোমার ব্রত পালন করতে সক্ষম হতে পারি। এরপর বন্ধুরা, জন্মাষ্টমীর পূজার উপকরণগুলি সংগ্রহ করুন। এই বিষয়টি আপনি আগের দিন শুক্রবার দিনও সেরে রাখতে পারেন। জন্মাষ্টমীর পূজার জন্য যে সকল উপকরণ প্রয়োজন
তা হলো ভগবান শ্রীকৃষ্ণের ছোট মূর্তি বা বিগ্রহ। এই মূর্তি বা বিগ্রহটি গোপালের হতে পারে, শ্রীকৃষ্ণের হতে পারে বা শ্রীকৃষ্ণের যে কোনো রূপের হতে পারে। এরপর সংগ্রহ করুন শ্রীকৃষ্ণের জন্য নতুন পোশাক, বাঁশি, মুকুট, ময়ূরের পালক এবং তার গহনা। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন এগুলির কোনো একটি কিনে এনে ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই অর্পণ করুন। যদি শ্রীকৃষ্ণকে বাঁশি প্রদান করেন তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে আনন্দ ও শান্তির বার্তা দেয়। বাঁশি কিনে আনা সংসারে শান্তি ও ভালোবাসার আগমন ঘটায়। আর যদি মুকুট প্রদান করেন তা হলো রাজত্ব এবং সম্মানের প্রতীক। শ্রীকৃষ্ণকে মুকুট প্রদান করলে আপনার জীবনে মর্যাদা এবং সাফল্য আসবেই আসবে। আর ময়ূরের পালক যদি প্রদান করে থাকেন তাহলে গৃহের অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে। এটি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। আর গহনা হলো ঐশ্বর্যের প্রতীক। এবং সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণকে যদি নতুন বস্ত্র নিবেদন করেন তাহলে এই বিষয়টি নতুনত্ব ও শুদ্ধতার প্রতীক। এটি আমাদের ভক্তি এবং ভালোবাসার প্রতীক। তাই এই সামগ্রীগুলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন কিনে এনে তাকে পারলে অবশ্যই নিবেদন করুন। যদি সবকটি না পারেন অন্তত একটি অবশ্যই নিবেদন করবেন। এরপর বন্ধুরা, জন্মাষ্টমীর জন্য প্রয়োজন পূজার সামগ্রী: ধূপ, প্রদীপ, কর্পূর, ঘি, সর্ষের তেল, চন্দন, সিঁদুর এবং গঙ্গা জল। আর ভোগের উপকরণ হিসেবে যে সকল সামগ্রী প্রয়োজন তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং শর্করা, অর্থাৎ চিনি এবং গুড়। প্রসাদ হিসেবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার নিবেদন করুন। ভগবান শ্রীকৃষ্ণ যে সকল খাবার পছন্দ করেন সেই সকল খাবারগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই নিবেদন করুন। আর এই সকল খাবারগুলি হলো মাখন মিছরি, ননি, ক্ষীর, পায়েস এবং তালের বড়া বা তাল দিয়ে তৈরি যে কোনো প্রকার খাবার। এবং অবশ্যই বিভিন্ন ধরনের ফল যেমন কলা, আপেল, আঙুর, নাশপাতি, এগুলির মধ্য থেকে অন্তত একটি ফল অবশ্যই নিবেদন করবেন। আর হ্যাঁ, একটি আস্ত গোটা শশা অবশ্যই কিন্তু জন্মাষ্টমী পালনের সময় নিবেদন করা প্রয়োজন। এবং সর্বোপরি তুলসী পাতা, যেটি ছাড়া জন্মাষ্টমী কখনোই সম্পন্ন হয় না। তাই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। আর এই তুলসী পাতা জন্মাষ্টমীর আগের দিন শুক্রবার তুলে রাখবেন। জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া যায় না। এর পাশাপাশি শঙ্খ, ফুল, আসন এবং যদি সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ছোট দোলনার ব্যবস্থা করতে পারেন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সুন্দর করে সাজিয়ে তার পূজার আয়োজন করতে পারেন। বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখবেন যে পূজার কোনো একটি উপকরণ আপনি যদি চেষ্টা করেও সংগ্রহ করতে না পারেন তাহলে চিন্তা করবেন না। আপনি চেষ্টা করেছেন, এটিই সবথেকে বড় বিষয়। আপনার অন্তরের ভক্তি এবং ভালোবাসাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষ করেন। এইবার আসবো দর্শক বন্ধুরা উপবাস প্রসঙ্গে, অর্থাৎ এই দিন কিভাবে উপোস রাখবেন। বন্ধুরা, শনিবার দিন সকাল থেকে জন্মাষ্টমীর পূজা পর্যন্ত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারেন। ঠিক পাশাপাশি যদি কোনো কারণে শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণ অথবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখার বিন্দুমাত্র প্রয়োজন নেই। যারা শারীরিক দিক থেকে সক্ষম তারাই কেবলমাত্র নির্জলা উপবাস রাখতে পারেন। আপনি শুধুমাত্র জল পান করেও এই উপবাস রাখতে পারেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি যে সকল খাবারগুলি জন্মাষ্টমীর দিন খেয়ে উপবাস রাখতে পারেন সেগুলি হলো সাবুদানা, বিভিন্ন প্রকার ফল, মাখানা, মিষ্টি আলু বা বিভিন্ন প্রকার সবজি, দুধ, দই, ছানা, পনির ইত্যাদি আপনি জন্মাষ্টমীর দিন
গ্রহণ করতে পারেন। জন্মাষ্টমীর দিন সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে আপনি অনুকল্প প্রসাদ হিসেবে এই সকল সামগ্রী গ্রহণ করে জন্মাষ্টমীর উপবাস সম্পন্ন করতে পারেন। এখানে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে অসুস্থতা বা অন্য কোনো কারণে উপবাস যদি সম্পূর্ণ না রাখতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কখনোই কিন্তু অসন্তুষ্ট হন না। তিনি আপনার আন্তরিক ভক্তিকেই সবথেকে বেশি গুরুত্ব দেন। উপবাস নিঃসন্দেহে ভক্তি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপবাস মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম এবং মনকে শুদ্ধ রাখার একটি প্রক্রিয়া। আর এর মাধ্যমে আমরা জাগতিক ভোগ থেকে নিজেকে দূরে রেখে সম্পূর্ণভাবে ঈশ্বরের ধ্যানে মগ্ন হতে পারি। কিন্তু তার মানে এই নয় উপবাসই সব কিছু। এই জন্মাষ্টমীর মূল উদ্দেশ্যই হল শ্রীকৃষ্ণের জন্মলীলাকে স্মরণ করা এবং তার আদর্শকে নিজেদের জীবনে ধারণ করা। বন্ধুরা, এইবার আসি সমগ্র দিনটি কিভাবে কাটাবেন। ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের খাবার প্রস্তুত করে আপনি সমগ্র দিনটি যেমন কাটাতে পারেন, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং তার বিভিন্ন লীলা কীর্তন শ্রবণ করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিজেকে নিমজ্জিত করে সম্পূর্ণ দিনটি আপনি পালন করতে পারেন। এই দিনে মনে রাখবেন, হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও মুখে উচ্চারণ করবেন। এইবার দর্শক বন্ধুরা আসে সর্বশেষ প্রসঙ্গে, অর্থাৎ এই জন্মাষ্টমীর পূজা প্রসঙ্গে। জন্মাষ্টমীর পূজা এই বছর শনিবার সন্ধ্যা 6:07 পর থেকেই সম্পন্ন করতে পারবেন। যেহেতু জন্মাষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে শনিবার রাত্রি 10:49, তাই তার আগেই জন্মাষ্টমীর পূজা শুরু করুন এবং সমগ্র রাত্রি জুড়েই আপনি এই জন্মাষ্টমীর পূজা সম্পন্ন করতে পারবেন। এইবার আসব জন্মাষ্টমীর এই যে প্রধান পূজা, সেটি কিভাবে সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। সবার প্রথমে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাটির হাঁড়ি অথবা একটি কাঁসা বা পেতলের থালার ওপর রাখবেন। উক্ত থালাটির ওপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন। এরপর মাটির হাঁড়ির মধ্যে যদি গোপালকে রাখেন, তাহলে মাটির হাঁড়িটি একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন এবং তার উপর একটি যে কোনো বোটাযুক্ত ফল বা বোটাযুক্ত একটি পদ্ম ফুল তার উপর রেখে দিন। যদি এই ক্রিয়াটি আপনি কাঁসা অথবা পিতলের থালায় করেন, তাহলে সেক্ষেত্রে ওই থালাটির মধ্যে একটি বোটাযুক্ত ফল অথবা বোটাযুক্ত পদ্ম ফুল রেখে দিন। এরপর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন। সম্ভব হলে আপনি 108টি প্রদীপও এই সময় জ্বালাতে পারেন। তারপর ঠিক মধ্যরাতে অর্থাৎ 12টার সময় একটি 1 টাকা বা 5 টাকা বা 10 টাকার কয়েনের সাহায্যে এই পদ্ম ফুল বা যে ফলটি আপনি রেখেছেন তার বোটাটি অমান্য করে দিন, অর্থাৎ বোটাটি কেটে দিন। এরপর ভগবানকে পঞ্চামৃত অথবা পঞ্চগব্য দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল অথবা যে কোনো বিশুদ্ধ জল দিয়ে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিন। তারপর একটি লাল কাপড় দিয়ে মুছিয়ে দিন। এই সমস্ত ক্রিয়াটি করার সময় এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর গোপালকে এবার শৃঙ্গার করাতে হয়। গোপালকে এই সময় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করিয়ে গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলংকার পরিধান করিয়ে দিতে হয়। এই সময় যদি সম্ভব হয় গোপালকে একটি ময়ূরের পালকের মুকুট পরিয়ে দিন অথবা একটি ময়ূরের পালক মাথায় দিয়ে দিন এবং তার সঙ্গে নিবেদন করুন তার প্রিয় বাঁশি। অনেকেই এই সময় ভগবানকে হালকা গহনাও পরিয়ে দেন। এরপর
ভগবানের কাছে ভোগ নিবেদন করুন। সারাদিন ধরে মন দিয়ে ভগবানকে উদ্দেশ্য করে আপনি যা বানিয়েছেন তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। যদি কিছু আপনি নাও বানাতে পারেন, যা কিছু আপনি সংগ্রহ করেছেন ভগবানের জন্য, সেই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর ভগবানের উদ্দেশ্যে আরতি প্রদান করুন। এখানে একটি বিষয় বলে রাখি যে ভগবানের উদ্দেশ্যে আপনি যা কিছুই নিবেদন করবেন না কেন, সেই সমস্ত ভোগেই একটি করে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এইভাবে মধ্যরাতে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশ্চিত পূজা সম্পন্ন করতে হয়। পূজা শেষ হয়ে যাওয়ার পর এই সময় পারলে পবিত্র গীতার একটি শ্লোক পাঠ করুন অথবা ভাগবত পাঠ করুন। এই সময় অনেকেই কৃষ্ণলীলা, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ অথবা অনেকেই মহামন্ত্র শ্রবণ বা পাঠ করে থাকেন। এই দিন সম্ভব হলে রাত্রি জাগরণের কথা বলা হয় এবং পরের দিন পারণ ক্রিয়া সমাপ্ত করে নন্দ উৎসব পালন করা হয়। আশা করি দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশ্চিত পূজা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে সক্ষম হয়েছেন। যদি এরপরও কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে যদি আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন এবং যারা এই জন্মাষ্টমী পালন করতে চান অথবা এই সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।